ঘুরতে গিয়ে অনাকাঙ্ক্ষিত বৃষ্টিও যে এতটা আনন্দদায়ক হতে পারে তা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার শ্রীমঙ্গল ট্যুর ভ্লগ পার্ট 2। ফাইনালি আজকের এই ভ্লগে শ্রীমঙ্গলের খুব সুন্দর সুন্দর কিছু জায়গা দৃশ্য দেখতে পারবেন, সেই সাথে শ্রীমঙ্গলে কোথায় খুবই সুস্বাদু খাবার পাবেন সেটার ডিটেলসও শেয়ার করব। তো একদম শুরু থেকে শুরু করছি। এখানে আমি বের হওয়ার আগে রেডি হচ্ছিলাম আমার চুলটাকে পুরোপুরি স্ট্রেট অ্যান্ড সেট করতে। এখানে আমি ক্যারাটিন প্রো এর এই 3-in-1 হেয়ার স্টাইলিং টুলটা ইউজ করেছি। এটা চুলটাকে লং টাইম স্ট্রেট অ্যান্ড সেট রাখতে হেল্প করে, আর এটা অরিজিনালটা আপনারা পেয়ে যাবেন sellpointbd.com পেজে। তো আমরা সবাই রেডি হয়ে বের হয়ে পড়লাম, আর প্রথমেই চলে গেলাম নাস্তা করতে। নাস্তা করে বের হয়ে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বৃষ্টি দেখে তো আমাদের একেবারে মাথায় হাত। আমরা শুধু দোয়া করছিলাম বৃষ্টিটা যেন থেমে যায়। প্রথম দিকে বৃষ্টির কারণে আমাদের সবারই মনটা একদমই খারাপ হয়ে গিয়েছিল, কারণ আমাদের চাঁদের গাড়িটা পুরোটা কভার করে আমাদের জার্নি করা লেগেছে। কিন্তু কিছুক্ষণ পরই এই বৃষ্টি আমাদের দিনটা সুন্দর করার কারণ হয়ে যায়। কিভাবে সেটা একটু পরেই দেখতে পাবেন। তো সেদিনের আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল লাউয়াছড়া, এবং সেটার পাশে যে রেল লাইনটা সেখানে। এই সময়টাতে বৃষ্টি একটু থেমেছিল, সো এখানে আমরা বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে ছবি টবি তুললাম। এরপর চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। যাওয়ার পথে একবার বৃষ্টি থামছিল, আবার ঝুম বৃষ্টি শুরু হচ্ছিল, আর এভাবে করতে করতে আমরা যখন জায়গাটাতে পৌঁছাই তখন বেশ জোরে সোরে বৃষ্টি শুরু হয়ে যায়। এরপর যে জায়গাটাতে আমরা গিয়েছিলাম সেটা হলো শমশেরনগর গলফ ক্লাব। গলফ ক্লাবের ভিতরে যেতে গিয়ে আমাদের অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছে। পুরো রাস্তা একেবারে কাদা কাদা হয়েছিল, তার উপর আমরা একদম বৃষ্টিতে ভিজে একেবারে শেষ। কিন্তু এই জায়গাটাতে যাওয়ার পর আমরা এই সব কষ্ট ভুলে যাই। জায়গাটা এত সুন্দর ছিল, এত কষ্ট করে যাওয়াটা একেবারেই বৃথা যায়নি। বৃষ্টির কারণেই কিন্তু এই জায়গাটা এত বেশি সুন্দর লাগছিল, যেটা হয়তো রোদ বা নর্মাল ওয়েদারে লাগতো না। এখানে গিয়ে আমরা মন মতো বৃষ্টিতে ভিজেছি, সুন্দর সুন্দর ভিডিও নিয়েছি, ছবি তুলেছি। উই এনজয়েড আ লট। কিন্তু বৃষ্টিতে ভিজে আমার ওড়না দিয়ে রং বের হওয়া শুরু হয়ে যায়, আর ভিডিওতে দেখতে পাবেন আমার হাত একেবারে লাল লাল হয়েছিল। তার উপর আমার ফোনের চার্জও শেষ হয়ে যায়। দেন আমরা লাকিলি একটা ঘরের উঠানে একটা প্লাগ পয়েন্ট পাই, আর সেখানে দাঁড়ায় ফোনটা চার্জ দিয়ে নিই। সো ওভারঅল একটু প্যারা খেয়েছি, কিন্তু তার চেয়ে বেশি এনজয় করেছি। আসার পথে আবার চা বাগানের একজন আন্টি নিচ থেকে বাগান থেকে আমাদেরকে কিছু চা পাতাও তুলে দিয়েছেন। দেন আবারও রওনা দিলাম আরেকটা জায়গার উদ্দেশ্যে। এর মধ্যে আমাদের আবার ক্ষুধা লেগে যায়, আর ভাইয়া এই বৃষ্টির মধ্যেও আমাদের জন্য খাবার ম্যানেজ করে ফেলেন। ভাইয়ার সাথে ঘুরতে গেলে এমনই হয়, একেবারে কোনো টেনশনই নেওয়া লাগে না, সে একদম টাইম মতো সবকিছু ব্যবস্থা করে ফেলেন। এরপর এই জায়গাটাও বেশ সুন্দর ছিল, এখানে এরকম সুন্দর ফুল ফুটেছিল। এই জায়গাটার নাম আমি একেবারেই ভুলে গিয়েছি, আপনারা কেউ যেয়ে থাকলে নামটা জেনে থাকলে কমেন্টে লিখে দিতে পারেন। এখানে সাইডে আরো কিছু স্পট ছিল, উঁচু টিলা মতো ছিল, যে জায়গাগুলোতে আমরা বৃষ্টির কারণে একেবারে কাদামাটি হয়ে যাওয়ার কারণে আর যাইনি। এখান থেকে আমরা চলে যাই আরেকটা চা বাগানে, যেখানে যাওয়ার পথের দৃশ্যটা খুবই সুন্দর ছিল। আমি একটু চুপ করি, আপনারা ভিউটা এনজয় করেন। সত্যি বলতে ভিডিওতে যা দেখতে পারছেন তা কিছুই না, জায়গাগুলো সামনাসামনি আরো অনেক অনেক সুন্দর। আসলে মানুষের চোখের চেয়ে বড় ক্যামেরা আর কিছুই নেই। যাই হোক, আমাদের সেদিনের লাস্ট স্পট এই চা বাগানটাও খুবই সুন্দর ছিল। যদিও আমাদের এরপর আরো একটা স্পটে যাওয়ার কথা ছিল, কিন্তু সময় না থাকায়, সন্ধ্যা ঘনিয়ে আসায় আমরা আর সেখানে যেতে পারিনি। বাট যেটুকু দেখেছি আলহামদুলিল্লাহ। আর সেদিনের বৃষ্টি আমাদের দিনটা নষ্ট করার বদলে অনেক ক্ষেত্রে আরো সুন্দর করে দিয়েছিল। ঘুরে ঘিরে এসে ফ্রেশ হয়ে আমরা চলে যাই ডিনার করতে, আর এই রেস্টুরেন্টের খাবারগুলো এতটা সুস্বাদু ছিল, সারাদিন পর আমরা খুবই তৃপ্তি সহকারে খেয়েছি। তাদের খাসির মাংসটা বাদে বাকি সবগুলো আইটেমই, বিশেষ করে ভর্তাগুলো অনেক মজা ছিল। আর তাদের ফালুদা আমার কাছে এত বেশি মজা লেগেছে যে আমি নেক্সট দিন গিয়েও খেয়েছি, আর এখন এই ভিডিও দেখে আমার আবারও খেতে মন চাচ্ছে। শ্রীমঙ্গল গেলে একবেলা হলেও এখানকার খাবার খেয়ে দেখতে পারেন। আই হোপ আপনাদেরও ভালো লাগবে। খাওয়া দাওয়া শেষে আমরা এখানে পাশে থাকা দোকানগুলোতে একটু টুকটাক জিনিস
নাশপাতি দেখলাম। এরপর রুমে চলে আসি। খাবার এতই মজা ছিল যে আমার আপু গ্রিল দেখে ওইটাও পার্সেল নিয়ে চলে আসছে, যে পেট খালি হলে তারপর খাবে, তাও তাদের গ্রিল ট্রাই করেই ছাড়বে। আর এই ছিল শ্রীমঙ্গলে আমাদের দ্বিতীয় দিন। শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা দিন ছিল। ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং।